ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে 0744 ভাই প্রশ্ন করেছেন যে শরীয়তের মানদণ্ডে কিভাবে বিয়ে করা উচিত একজন মুসলমানকে। তার মানে তিনি বাড়ি ফিরবেন, বাড়ি ফিরে বিয়ে করবেন, তো বিয়ের সিস্টেমটা কি? এটা তো একটা বড় লম্বা বক্তৃতা ভাই। তারপরে ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহুল আজিজ। বিষয় হচ্ছে বিয়ে করার পূর্বে কন্যাকে দেখতে হবে। সেই কন্যাকে দেখার অধিকার কার রয়েছে? আপনি বিয়ে করলে শুধুমাত্র আপনি দেখবেন, আপনার বাবাও দেখতে পাবে না। হ্যাঁ, হিজাবের সঙ্গে সেই মেয়েকে আপনি দেখবেন, আপনি দেখে ব্যাস দেখা কমপ্লিট হয়ে গেল। তারপরে মা বাবা গিয়ে কন্যা আসবেন তার সামনে, তাদের সামনে তারা দিনক্ষণ করবে। একটা দিনক্ষণ হয়ে গেল, দিনক্ষণ হওয়ার পর এবার বিয়েতে আমাদের দেশে যত রকমের কাজ কারবার হয়, প্রায় বেশিরভাগ কাজ কারবারই অন ইসলামিক এবং অনৈতিক। হ্যাঁ, যেগুলো জায়েজ নয়, হারাম। গায়ে হলুদ দেওয়া যেতে পারে, তবে গায়ে হলুদ দেবে বৈধ মানুষ, যারা মানে মা দিতে পারে, খালা দিতে পারে, ফুফু দিতে পারে, তবে ওই গায়ে হলুদ ভাবি দেবে না। জি, মানে আপনার ছেলের কথা বলছে আর কি, ছেলে মেয়ে উভয়। এই তারপরে হচ্ছে আপনার যখন বিয়ে হবে, তখন বিয়ের সময় কোনো কিছু দাবি করে নেওয়া যাবে না, এটা হারাম এবং নাজায়েজ। কোনো কিছু দাবি করে নেওয়া যাবে না। তারপরে বর যাত্রীর ব্যাপারটা যেটা হয়েছে, আসলে এটা বর যাত্রী না, জুলুম যাত্রী। আমাদের সমাজে এমন একটা সিস্টেম হয়ে গেছে। তো যদি তারা বলে যে হ্যাঁ আপনারা 10 জন আসবেন, তো সেখানে আপনি যদি পারেন 8 জন যাবেন, সবচেয়ে উত্তম। হয়তো তাদের ইচ্ছা থাকে অনেক সময় যে আমার মেয়ে, তার আমি বিয়েটা একটু ধুমধাম করে দেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা কথা বলেছেন, যে বিয়েতে যত খরচ কম সে বিয়েতে তত বরকত কিন্তু বেশি। হ্যাঁ, অতএব আবার আপনি বিয়ে করতে যাবেন, বিয়ে করার জন্য যে কটা লোক না গেলেই না, সেই কিছু লোক নিয়ে যেতে হবে। এবং সে বাড়িতে প্রবেশ করার পরে ওই যে উদ্বোধন করা বা সে বাড়িতে গান বাজানো, এগুলো আগে থেকে নিষেধ করে দেবেন, যে কোন রকম গান বা কোন রকম মিউজিক এই ধরনের আজে বাজে কোনো যেন কিছু না হয়। আর বলে দেবেন যে ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা হবে। হ্যাঁ, আর মানে হিজাব তো আর আপনি বলতে পারবেন না, হিজাব তো আর তারা মেনটেন করলো কি না করলো তাদের বিষয়। আর আপনি যখন বিয়ের ডালা দিবেন, আমাদের দেশে ডালা বলে ওটাকে, মানে বিয়ের মেয়ের যা যা লাগে আর কি সাজানোর জন্য, সে তার মধ্যে একটা বুরকাও দিয়ে দেবেন, কারণ আপনি আপনার স্ত্রীকে বুরকায় নিয়ে আসবেন। তারপরে ওখানে গিয়ে আপনাকে যখন বিয়ে পড়াবে, সহি হুজুর দ্বারা বিয়ে পড়াবেন। অনেক হুজুর বলে যে 5 কালেমে পড়ো, 5 কালেমার কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, আর মেয়ের বাবা এসে মেয়েকে জিজ্ঞাসা করবে যে আমি অমুকের সাথে তোমার বিয়ে দিতে ইচ্ছুক, তুমি কি রাজি? তো বলো জি হ্যাঁ আমি রাজি। আপনাকে কবুল বলতে হবে অথবা আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আপনি যে মোহরানার টাকাটা দিবেন সেটা বিয়ের আসরে পেড করতে হবে, বিয়ের আসরে পেড করতে হবে। বিয়ের বাইরে কিন্তু মানে বিয়ের আসর থেকে উঠে এসে অন্য সময় দিয়ে যদি স্ত্রীর গায়ে হাতও দেন, সেটা হারাম নাজায়েজ হয়ে যাবে। বিয়ের কিন্তু একটা অন্যতম শর্ত হচ্ছে মোহরানা পেড করা। আপনাকে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা যে মোহরানা বাঁধার সিস্টেম এটা চালু আছে, এটা একটা অবৈধ পন্থা। আপনি এভাবে বাঁধবেন না। আপনি যদি 5,000 টাকা দিতে পারেন 5,000 টাকা, আপনি 10,000 পারলে 10,000, 1 লাখ পারলে 1 লাখ, মানে যখনই আপনি কবুল বলবেন ঠিক এমত অবস্থায় আপনাকে মোহরানা পেড করে দিতে হবে। তারপরে ইমাম সাহেব চাইবে হয়তো অনেকে হাত তুলে সম্মিলিত দোয়া করতে, যে না এটা একটা বিদআত, এটা করা যাবে না। তারপরে সেখান থেকে বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে চলে আসলেন এবং স্ত্রীকে বুরখা পরিয়ে, যদি গ্রামের মানুষ নাছোড় বান্ধা হয় তবে কিছুটা সময় আপনার স্ত্রীকে দেখতে পারে। ঠিক আছে, এ হচ্ছে বিয়ের রসম রেয়াজ শরীয়তের মানদণ্ডে। তাছাড়া আমাদের দেশে যে পান সিন্নি, চুন সিন্নি বা কত রকমের সোপে দেওয়া, তার কি দেওয়া, এইসবগুলো কিন্তু না যায়, যেগুলো আছে হিন্দু ধর্মের কালচার। হ্যাঁ, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। জানি না বোঝাতে পারলাম কিনা। যদি আরো কিছু ডাউট থাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।